হাই স্টুডেন্টস, আজকে মূল্যবোধের শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করব বা মূল্যবোধ শিক্ষার উপকরণ বা তার বৈশিষ্ট্য এই সম্বন্ধে আলোচনা করব। মূল্যবোধ শিক্ষা হলো একটা বৃহৎ, তো মূল্যবোধ শিক্ষা মানবিক গুণাবলী সৃষ্টি করে। এর বিস্তার আছে আর এর বেশ কিছু পয়েন্টসগুলো আমি বলবো, তোমরা সেগুলোকে শুনবে। সামাজিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা হচ্ছে এক প্রকার সামাজিক শিক্ষা। এই শিক্ষা গ্রহণের মাধ্যমে ব্যক্তি প্রকৃত সামাজিক নাগরিক হয়ে উঠতে পারে। বৃহত্তর সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে গেলে ব্যক্তির মধ্যে যেসব সামাজিক গুণাবলী উপস্থিত থাকা প্রয়োজন, তার সবগুলি শিক্ষার্থীর মধ্যে গড়ে তোলে কিন্তু একমাত্র এই মূল্যবোধের শিক্ষা। সঞ্চারণশীল, যে কোনো শিক্ষাই কিন্তু সঞ্চারণশীল, তবে মূল্যবোধের শিক্ষার সঞ্চারণশীলতা অনেকটা বেশি হয়। নির্দিষ্ট ক্ষেত্রে গড়ে ওঠা মানুষের মূল্যবোধ জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রকাশিত হয়। এছাড়া এই শিক্ষা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সঞ্চারিত হয়। পরিবার ভিত্তিকভাবে যেমন বংশ পরম্পরায়ও এই শিক্ষা সঞ্চালিত হয়, তেমনি সমাজ থেকেও কিন্তু এই শিক্ষা ছড়িয়ে পড়ে সমাজবদ্ধ মানুষের কাছে। এটা হচ্ছে অভিযোজনমূলক শিক্ষা। আচ্ছা, এই অভিযোজনমূলক শিক্ষা অর্থাৎ যে মূল্যবোধ কোনো জন্মগত ধারণা নয়, এটা হচ্ছে অর্জিত ধারণা। একইভাবে মূল্যবোধের শিক্ষাও হচ্ছে অভিযোজনমূলক শিক্ষা। ব্যক্তি পরিবেশে বিভিন্ন প্রকার পরিস্থিতিতে মিথস্ক্রিয়ার মাধ্যমে নিজেকে পরিবেশের উপযোগী করে তোলে। এইভাবে অভিযোজনের মূলক শিক্ষা, এটাকেও তোমরা দেবে। এছাড়া বলি যে আচরণের ওপর প্রভাব বিস্তারকারী, যে মূল্যবোধ শিক্ষা মানুষের আচরণকে পরিশীলিত করে। শিক্ষার মাধ্যমে মানুষের আচরণ পরিমার্জিত পরিশীলিত হয়। এই জন্যই এই উচ্চশিক্ষিত মানুষের আচরণ এবং নিরক্ষর মানুষের আচরণের মধ্যে কিন্তু আমরা অনেক পার্থক্য দেখতে পাই। আচ্ছা, এছাড়াও বলি যে সুসামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব গঠন। যে কোনো শিক্ষাই কিন্তু শিশুর ব্যক্তিত্ব বিকাশ গঠনের ক্ষেত্রে কিন্তু কার্যকরী ভূমিকা পালন করতে পারে। মূল্যবোধের শিক্ষা কিন্তু ব্যক্তির মধ্যে এক আদর্শ মান সৃষ্টি করে, যার উপর ভিত্তি করে সে পরিবেশে কর্ম সম্পাদন করে। আর মূল্যবোধের মাপকাঠির উপর ভিত্তি করে ব্যক্তি নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলতে সমর্থ হয়। আর এছাড়া বলি যে প্রকৃতিগতভাবে উন্নয়নমূলক মূল্যবোধের বৈশিষ্ট্য হিসেবে দিতে পারো। যে মূল্যবোধের শিক্ষা ব্যক্তিকে যেমন সমাজ অনুমোদিত আচরণ সম্পাদন করতে উজ্জীবিত করে, তেমনি সমাজকে উন্নততর করেও তোলে। উন্নত সমাজের সংস্পর্শে এসে ব্যক্তির মধ্যে মূল্যবোধ আরও পরিমার্জিত ও পরিশীলিত হয়। এছাড়াও বলি যে বহু সংস্থা ও মাধ্যম ভিত্তিক শিক্ষা। মূল্যবোধের শিক্ষা শিশুর জন্মের পর শুরু হয় এবং আমৃত্যু পর্যন্ত চলতে থাকে। এই শিক্ষা শুধুমাত্র প্রথাগত শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট প্রতিষ্ঠান ভিত্তিক হয় না, বরং সেটা জীবনের প্রতিটি ক্ষেত্রেই বৃহত্তর সমাজ পরিবেশের থেকে ব্যক্তি মূল্যবোধের শিক্ষা অর্জন করে। আর এছাড়া হচ্ছে নির্দিষ্ট স্তর ভিত্তিক নয়, এটা মূল্যবোধের শিক্ষা কোনো নির্দিষ্ট পর্যায় ভিত্তিক নয়, বরং শিক্ষার প্রতিটি স্তরেই মূল্যবোধের শিক্ষা আয়োজন করা যেতে পারে। ছোট শিশুদের মধ্যে যেমন নীতিকথা ও নৈতিক গল্পবাচ্যের মাধ্যমে যেমন মূল্যবোধ সৃষ্টি করা যায়, তেমনি উঁচু শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু চরিত্রায়ন, মূল্যবোধের ব্যাখ্যাকরণ প্রভৃতির মাধ্যমে কিন্তু মূল্যবোধের শিক্ষা প্রদান করা যায়। তো এইভাবে তোমরা বলবে। আর এছাড়া বলি যে সক্রিয় অংশগ্রহণ ভিত্তিক শিক্ষা, যে মূল্যবোধের শিক্ষা ব্যক্তির ইচ্ছা নিরপেক্ষ নয়, বরং ব্যক্তির স্বতঃস্ফূর্ততা এবং আগ্রহ এই শিক্ষার উপর পর্যাপ্ত প্রভাব বিস্তার করে। আর যেহেতু এই শিক্ষা অত্যন্ত আন্তরিক এবং শিক্ষার্থীকে ঐকান্তিকতার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হয়, তাই এক্ষেত্রে ব্যক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আত্মসক্রিয়তা একটা পূর্বশর্ত হিসেবে ভূমিকা পালন করে। তো এইভাবে তোমরা এই মূল্যবোধের শিক্ষাটাকে দেবে। আমি একটুখানি তোমাদের দিয়ে দিলাম। আর এছাড়া এইটা হচ্ছে আজকে দিলাম মূল্যবোধের শিক্ষার প্রকৃতি বা মূল্যবোধের শিক্ষার বৈশিষ্ট্য হিসেবেও তোমরা দিতে পারো। আর এটা কিন্তু মূল্যবোধের শিক্ষার প্রকৃতি বা মূল্যবোধের শিক্ষার বৈশিষ্ট্য।